হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখে নেব ক্লাস 11 এর তোমাদের যে ফার্স্ট সেমিস্টার হতে চলেছে সেখানে কেমিস্ট্রি সাবজেক্টে তোমাদের যে সিলেবাসটা আছে তার ওভারঅল সিলেবাসের উপরে অর্থাৎ চ্যাপ্টারগুলোর থেকে আমি প্রত্যেকটা টপিকের উপরে কিছু এমসিকিউ নিয়ে এসেছি। সেই এমসিকিউ গুলো আমরা আজকে সলভ করব। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের যে সেমিস্টার এক্সাম হতে চলেছে ক্লাস 11 এ এবং আগামী দিনে নিট অথবা জেইই রেসপেক্টে। এবং এটা আমাদের পার্ট 1 অথবা সেট 1 ভিডিও। এরপরেও কিন্তু আমরা সেট 2 বা সেট 3 নিয়ে আসবো। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের মূল কনসেপ্ট থেকে কি বলেছে। 1 নম্বর কোশ্চেন, ইফ এন এ ইজ দ্য অ্যাভোগাড্রো নাম্বার, অর্থাৎ এন এটা কি আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, দেন দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস ইন 4.2 গ্রাম অফ নাইট্রাইড আয়ন, অর্থাৎ নাইট্রাইড আয়নে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে অত গ্রাম নাইট্রাইড আয়নে। আমি যদি ফার্স্ট স্টেপে দেখি নাইট্রোজেন, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি 2 5, নাইট্রাইট মানে N3-, তাহলে 3টে ইলেকট্রন অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? ভ্যালেন্স শেলে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন আসবে 2 8। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কটা? 8টা। এবার আমাদের মোল নাম্বার বার করতে হবে। দেখো নাইট্রাইট এখানে মাস কত? নাইট্রাইডে নাইট্রোজেন একটাই আছে, তাহলে মাস হবে আমাদের 14 গ্রাম। তাহলে নাম্বার অফ মোলস উইল বি ইকুয়াল টু কি হবে? গিভেন মাস সেটা কত? 4.2 বাই মোলার মাস সেটা কত? 14 ইকুয়াল টু 0.3। তাহলে এতগুলো আমাদের মোল আছে। তাহলে আয়ন কত আছে? আয়নস আছে আমাদের 0.3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এবার আমাদের একটা আয়ন যে আছে, একটা আয়নে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে? দেখো 8টা দেখতে পেয়েছি আমরা। একটা আয়নে ভ্যালেন্স ইলেকট্রন আছে 8টা। এবার তাহলে আমাদের এখন আয়ন নাম্বার কত? আয়ন নাম্বার হচ্ছে এত। তাহলে আমাদের 0.3 ইন্টু Na, এতগুলো আয়নে কত থাকবে ভ্যালেন্স ইলেকট্রন? 0.3 ইন্টু Na ইন্টু 8, এটা করলে আমরা পাবো 2.4 Na। তাহলে এতগুলো ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু আমরা পেয়ে যাব অত গ্রাম নাইট্রাইড আয়নে। তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। তাহলে 2.4 Na এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট, which set of quantum numbers is correct for an electron in 4f orbital? তাহলে এটা দেখতে পাচ্ছ অ্যাটমিক স্ট্রাকচারে আমাদের কোয়ান্টাম নাম্বার টপিক থেকে 4f অরবিটাল বলেছে। তাহলে আমি ফার্স্টে অপশনগুলো না দেখেই সাইডে আমি করে ফেলতে পারি। যদি আমাদের 4f অরবিটাল বলে থাকে তাহলে 4f, এখানে n কত? n হচ্ছে আমাদের 4। f বলেছে, f এর জন্য l কত আসবে? l আমাদের 3 আসবে। এইটুকু আমরা জেনে গেছি। তাহলে n ইকুয়াল টু 4 আর l ইকুয়াল টু 3। তাহলে এখানে দেখো দুটো অপশনেই রয়েছে। তাহলে বাকি দুটো অপশন অলরেডি আমাদের কিন্তু বাদ হয়ে গেল। এবার l ইকুয়াল টু 3 হয়, তাহলে m এর ভ্যালু কত আসতে পারে? m এর ভ্যালু আসতে পারে -l থেকে +l। তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো? -3, -2, -1, 0, +1, +2 আর +3। আর s এর ভ্যালু কি পাবো? +12 অথবা -12। তাহলে দেখো n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 3। তাহলে m এর ভ্যালু কত আসবে? m এর ভ্যালু কখনোই এখানে +4 আছে, এটা কখনোই হবে না, কারণ l এর ভ্যালু কি হবে? m এর ভ্যালুর সঙ্গে আইদার সমান হবে প্লাস মাইনাস অথবা তার থেকে কম হবে। তাহলে এখানে কখনোই m l এর থেকে বড় হতে পারবে না। নেক্সট, যদি আমি আসি অপশন সি তে, দেখো n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 3, m এর ভ্যালু দেখো 1 পসিবল, তাহলে এটা পসিবল, আর s এর ভ্যালু +12 পসিবল। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এই টাইপের কোশ্চেন কিন্তু একটা দেবেই যে কোন কোয়ান্টাম নাম্বার পসিবল, কোন কোয়ান্টাম নাম্বার পসিবল নয়। নেক্সট, দ্য ডায়াম্যাগনেটিক আয়ন ইজ। ডায়াম্যাগনেটিক মানে কি? ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে, আমি আগেও বলেছি আরেকবারও বলে দিচ্ছি যারা দেখোনি আগের ভিডিও, ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে নো আনপেয়ার্ড ইলেকট্রনস। নো আনপেয়ার্ড ইলেকট্রনস। তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে কোথায় কোনো আনপেয়ার্ড ইলেকট্রনস নেই। দেখো Fe3+, Fe3+ মানে আমরা কি জানি? Fe2+, আমি আগেই বলেছিলাম আয়রন কত? 26। তাহলে আয়রন যদি 26 হয় তাহলে আয়রনের 2+ আসবে আমাদের D6। 2+ যদি D6 আসে 3+ আসবে কত? D5। তাহলে D5 মানে কি? এখানে D তে 5টা আছে, এই প্রত্যেকটাই একটা 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 করে ঢুকে যাবে। তাহলে এখানে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? আমার 5টা। স্ক্যান্ডিয়াম 2+, স্ক্যান্ডিয়াম কত? 21, তাহলে 2+ আসবে আমাদের
D1, তাহলে এইটা কত আসবে আমার D1, তাহলে এইখানে আমার d অরবিটালে 5টা অরবিটাল আছে দিতে, তাহলে এখানে একটা। Fe2 প্লাস কত পেয়েছি D6, তাহলে Fe2 প্লাস কি আসবে D6, তাহলে D6 বসাও এখানে, 5টা অরবিটাল আছে দিতে, তাহলে প্রথমে একটা 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 করে বসে গেল 5টা, আর একটা বসে গেল 6টা, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে এখানে 4টে, এখানে আছে একটা, এখানে আছে 5টা, এর প্রত্যেকেই প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক হতে পারবে না। জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক কত 30, তাহলে 2 প্লাস মানে আসবে আমাদের D10, তাহলে এইখানে আমাদের 5টা অরবিটাল আছে D এর, 5টা, 6 7 8 9 10, দেখো প্রত্যেকটাই আমাদের কি আছে পেয়ার্ড আছে, নো আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে অল ইলেকট্রনস আর পেয়ার, তাহলে এটা অবশ্যই কি হবে আমাদের ডায়াম্যাগনেটিক, তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। এর পরের কিছু কোশ্চেন আমরা দেখে নেব পরের চ্যাপ্টার গুলো থেকে, তাহলে আমাদের পুরো গোটা সিলেবাসটাই কিন্তু রিভিশন হয়ে যাবে। তো আমরা পরের চ্যাপ্টার গুলো থেকে কিছু টপিক ওয়াইজ এমসিকিউ দেখে নেব। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 4 দাগ, 4 দাগ বলেছে অ্যারেঞ্জ O2 মাইনাস N3 মাইনাস F minus Al3 plus Na plus Mg2 plus in the order of ionic radii। তো আমরা দেখতে পাচ্ছি এরা প্রত্যেকেই কিন্তু আইসোইলেকট্রনিক স্পিসিস, কারণ এদের প্রত্যেকের ইলেকট্রন নাম্বার হচ্ছে 10, এটা তোমাদের আগের থেকে ক্যালকুলেট করে নিতে হবে। এবং এখানে যদি আমরা দেখি আইসোইলেকট্রনিক স্পিসিসের ক্ষেত্রে, তাহলে আয়নিক রেডিয়াই কি হয়, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যানায়নিক চার্জ, অর্থাৎ নেগেটিভ চার্জের সঙ্গে বাড়বে or নেগেটিভ চার্জ, আর ionic radii is inversely proportional with cationic charge। তার মানে পজিটিভ চার্জ বাড়লে কমবে, তাহলে যেটা সব থেকে বেশি নেগেটিভ চার্জ সেটার সাইজ সব থেকে বেশি হবে। তাহলে এখানে দেখো 3 মাইনাস আছে সব থেকে বেশি নাইট্রোজেনের, তাহলে নাইট্রোজেন 3 মাইনাস অর্থাৎ N3 মাইনাস এর সাইজটা সব থেকে বড় হবে, তাহলে আমি লিখতে পারি N3 মাইনাস হচ্ছে হাইয়েস্ট সাইজ। তারপরে কি নেগেটিভ চার্জ কমছে, সাইজ কমছে, তাহলে O2 মাইনাস, মাইনাস কমলো। তারপরে কি আছে F মাইনাস, এই মাইনাসে চলে গেল। এবার ক্যাটায়নিক চার্জ যত কম হবে সাইজ তত বড় হবে, উল্টোটা হবে, তাহলে ক্যাটায়নিক চার্জ কম কোথায় আছে, সোডিয়াম প্লাস একটা আছে, তাহলে এরপরে আসবে সোডিয়াম প্লাস, তারপরে আসবে কি ম্যাগনেসিয়াম 2 প্লাস, এবং সবশেষে আসবে অ্যালুমিনিয়াম 3 প্লাস, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3 প্লাস লোয়েস্ট আসবে এবং N3 মাইনাস হাইয়েস্ট আসবে। তাহলে এখানে দেখো কোন অর্ডারটা আছে, Mg2 প্লাস সব থেকে কম, এটা তো হবে না, অ্যালুমিনিয়াম 3 প্লাস এই দুটো হবে, N3 মাইনাস সব থেকে কম, এটা হবে না। তারপরে কি আসবে Mg2 প্লাস Na প্লাস, দেখো N3 মাইনাস হবে না, তাহলে F মাইনাস O2 মাইনাস N3 মাইনাস, তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নাও হুইচ পেয়ার অফ দ্য আয়ন্স হ্যাভ দ্য সেম হাইব্রিডাইজেশন, আয়ন্স গুলো কি কি আছে, NO2 মাইনাস NH2 মাইনাস NO2 মাইনাস NO3 মাইনাস NH4 প্লাস NO3 মাইনাস, তাহলে প্রত্যেকটা আমি বার করে ফেলি, এখানে আমরা হাইব্রিডাইজেশন রুল জানি, তাহলে আমি যদি ফার্স্টে বার করি NO2 মাইনাস, এটা কি হবে হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটম কি আছে নাইট্রোজেন 5 প্লাস সারাউন্ডিং এ মোনোভ্যালেন্ট অ্যাটম অক্সিজেন আছে, হবে না, তাহলে মোনোভ্যালেন্ট অ্যাটম নেই, নেগেটিভ চার্জ আছে একটা কিন্তু পজিটিভ চার্জ নেই, তার জন্য +1, তাহলে 5 আর 1 6 বাই 2, তার মানে কি 3, 3 আসলে কি হবে sp2। নেক্সট NH2 মাইনাস, যদি NH2 মাইনাস বার করতে চাই তাহলে এক্ষেত্রে কি আসবে হাফ, নাইট্রোজেনের জন্য 5, মোনোভ্যালেন্ট অ্যাটম কে আছে ভ্যালেন্সি 1, হাইড্রোজেন কটা আছে দুটো, তাহলে 2, নেগেটিভ চার্জের জন্য 1, তাহলে 5 আর 2 7 আর 1 8 বাই 2, তার মানে 4, 4 হলে আসবে আমাদের sp3। তারপরে কি আছে NO2 মাইনাস বার করেছি NO3 মাইনাস, তাহলে NO3 মাইনাস যদি বার করতে চাই তাহলে কি আসবে হাফ ইন্টু নাইট্রোজেনের জন্য 5, আর কি আছে মোনোভ্যালেন্ট অ্যাটম নেই, নেগেটিভ চার্জ আছে 1, তাহলে 5 আর 1 6 বাই 2, তার মানে 3, 3 মানে এটা কি আসবে আমার sp2। নেক্সট আর কি আছে আমাদের NH4 প্লাস, NH4 প্লাস যদি বার করতে চাই এখানে তাহলে হাফ ইন্টু নাইট্রোজেনের 5, মোনোভ্যালেন্ট অ্যাটম হাইড্রোজেন কটা আছে 4টে, পজিটিভ চার্জ আছে তার জন্য -1, নেগেটিভ চার্জ নেই, তাহলে 5 আর 4 9, 9 বিয়োগ 1 8 বাই 2, তাহলে 4, 4 মানে sp3। তাহলে আমার sp2 কার কার আছে, sp2 আছে NO2 মাইনাস আর NO3 মাইনাস, এদের দুজনের সেম হবে, সিমিলারলি NH2 মাইনাস আর NH4 প্লাসের সেম হবে, তাহলে এখানে দেখো NO2 মাইনাস NH2 মাইনাস, NO2 মাইনাস NH2 মাইনাস হবে না, এই অপশনটা বাদ।
NO2 মাইনাস NO3 মাইনাস, দেখো NO2 মাইনাস NO3 মাইনাস দুজনেরই সেম আছে। 3 নম্বর আছে NH4 প্লাস sp3 NO3 মাইনাস sp2, তো এটাও হবে না, আর নান অফ দিস তো হবে না। এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 5। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন, হুইচ ওয়ান উইল হ্যাভ দ্য হাইয়েস্ট বন্ড অর্ডার। আমরা জাস্ট বন্ড অর্ডার ক্যালকুলেশন শিখেছিলাম, জাস্ট ইলেকট্রন নাম্বার কাউন্ট করে আমরা মনে রাখবো কি 14টা ইলেকট্রন থাকলে বন্ড অর্ডার হবে 3। তাহলে এই হচ্ছে 14টা ইলেকট্রন, বন্ড অর্ডার 3। ইলেকট্রন বাড়লে বন্ড অর্ডার 0.5 করে কমবে, ইলেকট্রন কমালেও বন্ড অর্ডার 0.5 করে কমবে। এরপরে আমরা আস্তে আস্তে ইলেকট্রন বাড়াতে থাকবো এবং ইলেকট্রন কমাতে থাকবো আর বন্ড অর্ডার কমাতে থাকবো 0.5 করে। এখানে জাস্ট আমি ইলেকট্রন নাম্বার কাউন্ট করছি, দেখো কার্বন কটা 6টা, নাইট্রোজেন 7টা, -1 প্লাস আছে মানে -1, তাহলে 6 এর 7 12, 6 এর 7 13, 13 বিয়োগ 1 12। 12 হলে কি হবে, এখানে দেখো 12 হলে বন্ড অর্ডার আসছে আমাদের 2, তাহলে এখানে বন্ড অর্ডার কত আসবে 2। Cn মাইনাস, কার্বনের জন্য 6, নাইট্রোজেনের জন্য 7, মাইনাস আছে মানে +1 14, 14 থাকলে বন্ড অর্ডার দেখো কত আসছে 3, তাহলে এখানে বন্ড অর্ডার আসবে আমাদের 3। NO, নাইট্রোজেনের জন্য 7, অক্সিজেনের জন্য 8, কত আসবে 15, 15 জন্য বন্ড অর্ডার কত 2.5। Cn, কার্বনের জন্য 6, নাইট্রোজেনের জন্য 7, কত আসবে 13, 13 এর জন্য বন্ড অর্ডার 2.5। তাহলে হাইয়েস্ট কোথায় আছে দেখো, হাইয়েস্ট আছে কিন্তু এখানে 3, তাহলে অপশন বি Cn মাইনাস উইল বি দা কারেক্ট আনসার। আমরা কিন্তু খুব সহজেই এই টাইপের কোশ্চেন কেমিক্যাল বন্ডিং, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল থেকে এবং মোল কনসেপ্ট থেকে করে নিলাম, এবং পরের দিন আমরা এই টপিকগুলো থেকেও করব, এবং সেই সঙ্গে আমাদের এস আর পি ব্লকের কিছু এমসিকিউ থাকবে। পার্ট 2 ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং সেই সঙ্গে ফলো করতে থাকো আমাদের কমিউনিটি পোস্ট। নমস্কার।